হয়েছে। আপনি যদি বাংলার মানুষের ভাবকে ভালো চাইতেন তাহলে আপনি কেন ছিলেন গাঁজা ভর্তি হননি? না ভুল বললাম? আমাদের বাংলার মা বোনেদের জিরেন গাছার রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল যে রাস্তায় যেতে যেতে না পোশাক হয়ে যায়। প্রশাসন বন্ধুরা নিজের থেকে বলতো যেরা করেছে এটা কি। আপনারা এত উন্নয়ন করে চলেছেন, রাস্তায় দেখেন যখন ভোট এসেছে যেরকম কার্পেট বিছিয়ে দিলে হয় সেরকম কার্পেটের মতো বিছিয়ে দিচ্ছে। ভুল বললাম নাকি ভাই? যতই কার্পেটের মতো রাস্তা তৈরি করো না কেন, মানুষ এবারে জোট বেঁধেছে তোমাদের এই ভাঙড় থেকে টোটাল পশ্চিম বাংলা থেকে দাঁড়িয়ে তারপর ছাড়বে। তাই বলছি অবজারভার জি হোক না কেন, আমাদের লক্ষ্য থাকবে সামনে নওশাদ সিদ্দিকী, আমাদের চিহ্ন থাকবে কাম। কে আসলে সামনে আমাদের প্রয়োজন নেই। আজকে যে কলকাতা হয়েছে, আমি আগেও বলেছিলাম খাকি থেকে সাদা করতে পারি, তো সাদা থেকে খাকি করতেও আমাদের সময় লাগবে না। আপনারা যে ভুল করছেন তাও আজকে প্রমাণ করে দিচ্ছি। আমরা আইএসএফ, আমরা দল করি আমাদের নিজের গাড়ির টাকায়। আপনাদের টিএমসির গুন্ডারা আমাদের ঘরের পাশের পিছনে সুদুলি রেখে দিয়ে স্টনচিপ রেখে দিয়ে বলছে আইএসএফ এর ছেলেরা বোম বাঁধে। এটাই কি সংবিধান? আপনারা 41 নোটিশ ছাড়া আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে আসতেন থানায়, রাত 8টার সময় এসে আমাদের ছেলেদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে। এটাই কি সংবিধান? আমরা থানা বেশি করেছি এই জন্য নয়, ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে, প্রত্যেক ঘরের মানুষ প্রত্যেক মা বোনেরা যতই শান্তিতে ঘুমোতে পারে, এই জন্য তো আমরা চাইছি। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে এই জন্যই ভাঙড় থেকে জিতিয়েছিলাম। আপনি কলকাতাকে লন্ডন বানাতে চাই, আমার কোনো দুঃখ নেই। আপনি বানান কলকাতাকে লন্ডন, প্যারিস, যা খুশি বানান না কেন। আমাদের গ্রামকে একবার গ্রামের কথা চিন্তা করেন। গ্রামে তো লন্ডনের একটা গ্রামের মতো গ্রাম বানাতে পারেন না? ভুল বললাম? লন্ডনের মতো একটা গ্রামও তো বানাতে পারেন। আপনি বলছেন আমার বিশ্ব বাংলা, বিশ্বের বুকে আর কোন ইতিহাস তৈরি করতে পারবে না। দিদি আপনি শুনে রাখেন, টাইটানিক যখন বানিয়েছিল, টাইটানিক বানানোওয়ালাও বলেছিল দুনিয়া শেষ হয়ে যাবে, আমার টাইটানিকও কোনোদিন শেষ করতে পারবে না। টাইটানিকের একটা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। সেই টাইটানিক যদি আটলান্টিক মহাসাগরে ডুবে যেতে পারে, আপনার তো 13 বছরের এই চোরের দল, আপনাদের নেতারাই শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমাদেরকে শেষ করতে চাইছেন আপনি। আজ কলকাতায় লন্ডন বানাচ্ছ, আমাদের কোনো দুঃখ নেই। গ্রামের শহরের রাস্তাগুলো দেখো, পলিরাট বাজারগুলো দেখো, একটা লাইট তো দেওয়ার প্রয়োজন ছিল, একটা হাইমাস লাইটও দেওয়ার প্রয়োজন ছিল ভাই। কেন কলকাতার মানুষকে আমি ছোট করছি না। যখন আপনি ব্রিগেডে ডাক দেন, এরকম গ্রামের মানুষগুলো গিয়ে ব্রিগেডের ময়দান ভরায়। আপনার যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা গর্ব করে বলি আমরা গ্রামের মানুষ। এই অবুঝ মানুষগুলো যদি না থাকতো, আপনি বিরিয়ানির প্যাকেট দিয়ে এই কলকাতাকে ব্রিগেডের ময়দান ভরাতে পারতেন না। সেই জন্য এখনো সময় আছে যে আপনার হাতে আর কটা দিন বাকি আছে, মরণের সময় হয়ে গেছে, এখনো শুধরে যান, না হয় ভালো হয়ে যান। যাওয়ার সময় তো মানুষ কমসে কম একটু ভালো চাক যে দিদি ভালো ছিল, দিদির চামচাগুলো ভালো ছিল নাকি। শুনতে হয়তো খারাপ লাগবে, একজন আমাদের দাদু বলাই ভালো, উনি বলেছে যে এই সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিল যে নওশাদ সিদ্দিকী কেন ডায়মন্ড হাবড়ায় দাঁড়ালে না, উনি উত্তর দিয়েছে আমি এতদিন কিছু বলিনি। কেন নওশাদ সিদ্দিকী মন থেকে আমরা ভালোবাসি। নওশাদ সিদ্দিকীর উপরে কথা বললে কাউকে ছেড়ে কথা বলবো না, চাই তুমি আমার দলের শরীক দলই হও না কেন। উনি কি বলেছে যে ছাড় মুরদ নেই, তার দাঁড়ানোর ক্ষমতা নেই, আমাদের মুরদ আছে, তাই ফজিকুর রহমানকে দাঁড় করিয়েছি। আপনি জানেন আপনাদের এত মুরদ ছিল, আপনারা তো বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছিলেন, বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলেন। কোথায় গেল সেই বেঈমান, কোথায় গেল সেই বিশ্বাসঘাতক? কই রুখে রাখতে পারলেন না। নওশাদ সিদ্দিকীর সিট দাঁড়া খাড়া ছিল বলে নওশাদ সিদ্দিকী এখনো কেউ বেঁকানোর সাহস পায়নি। বিক্রি হয়েছে নওশাদ সিদ্দিকী, এই তোমাদের মুরদ। বিক্রি হয়নি নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বিক্রি হওয়ার পাত্র না। এই জন্য বলছি নওশাদ সিদ্দিকী ভাইজান, আইএসএফ দলের উপরে আঙুল তোলার উপরে একবার নিজের গায়ের দিকে একবার তাকিয়ে দেখবেন তোমরা কোথায় অবস্থান করছো, আমরা 3 বছরের আইএসএফ দল কোথায় অবস্থান করছি। এই জিনিসগুলো মাথায় রাখবে সবাই। 28 থেকে 30, হাইয়েস্ট আমাদের বয়স 35 থেকে 40, কেউ পার হয়নি টকবগে রক্ত, খালি সময়ের অপেক্ষা করছি, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো। অনেক সহ্য করেছি, সহ্যর ধৈর্যর বাঁধ ভাঙবেন না আপনারা। ধৈর্যর বাঁধ যখন ভেঙে যাবে, মানুষ এইভাবে তাদের ঘরের মা বোনেদেরকে নিয়ে কিভাবে ভোট দিতে হয়, ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে হয়, গণনা কেন্দ্রে গিয়ে কিভাবে ভোটকে গণনা করতে হয়, সে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে।
ভাঙড়ের মানুষ টোটাল পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছে। ভাঙড়ের মানুষ আজ যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছে, আমরা ভাঙড়বাসী বলে গর্ব করি যে নওশাদ সিদ্দিকী ভাইজান আজ নিজে ভোটে না দাঁড়িয়ে যেখানেই প্রচার করতে যায় বলে না যে আমরা ভাঙড়ের বিধায়ক, তখনই তো আমরা গর্ব করি না। সত্যি আমরা এমন একজন মানুষকে বিধানসভায় পাঠিয়েছিলাম, তার জন্য টোটাল পশ্চিম বাংলায় ভাঙড়ের নামকে আজ উজ্জ্বল করছে। নাকি ভাঙড়কে মেটাতে চাইছো না, কোনো কাজ হবে না। তুমি যত বড় মিসাইল আনো না কেন, ভাঙড়ের মানুষ তোমাদের সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেবে। আগামী দিন আসছে দিন সুন্দর ভাঙড় করতে, সুন্দর যাদবপুর করতে, সুন্দর পশ্চিম বাংলা করতে নওশাদ সিদ্দিকী ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন, খাম চিহ্নে ভোট দিন, জয়যুক্ত করুন। আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ এর সমস্ত কর্মীরা জিন্দাবাদ। ধন্যবাদ কারিবুল ভাইকে। অল্প সময়ের জন্য ভোগালী টু সভাপতিকে বলবো খুব শর্ট টাইমে তার মূল্যবান কথা বলার জন্য। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? সবার মন ভালো আছে তো? লড়াই হবে তো? লড়াই হবে তো? এই লড়াই জারি থাকবে তো? এই লড়াই হাত তোলো সবাই, এই লড়াই জারি থাকবে তো? এই লড়াই জারি থাকবে তো? দেখো ভাই, হাতি ঘোড়া গেল দল, সওগাত বলে কত জল। হাতি ঘোড়া গেল দল, সওগাত বলে কত জল। সওগাত বললা হলো এক কান কাটা রাস্তার ধার দিয়ে যায়, তাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, দু কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। তা কোনো মায়ের লাল নেই সওগাতকে তিয়ার জেল থেকে আটকানোর, এখানে কথা দিয়ে যাচ্ছে আমি, কোনো মায়ের লাল নেই সওগাতকে রুখে দেখাবে। আজকে আমরা যাদবপুর থেকে কেন, যাই ভাই বেশি সময় নেই, সংক্ষেপে দুটো একটা কথা বলবো। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয়, তাকে সম্মান জানিয়ে, এবং আমাদের আরো উপস্থিত আছেন আমাদের যিনি প্রাণ প্রিয় মানে আমাদের নওশাদ ভাইয়ের মনোনীত প্রার্থী নুর আলম ভাই, এবং আমার দাদা বিশ্বজিৎ মাইতি। তিনি এই লড়াইয়ের জন্য আমার জন্য অনেক লড়াই করেছে, সবাইয়ের জন্য লড়াই করেছে, কিন্তু আমার জন্য একটু আলাদাভাবে লড়াই করেছে। দাদাকে আমি একটু স্যালুট জানাই, সেই আমার দাদা এখানে সামনে বসে আছে। একটু হাততালি আমার দাদার জন্য, আমার দাদার শরীরটা অসুস্থ, দাদার জন্য একটু হাততালি। এই ওইদিকের জন্যই দাদা আজকে অসুস্থ। যাই হোক, আজকে বলছি ভাই, অনেক কথা অনেকেই বলেছে, আমি শুধু দুটো একটা কথা বলবো আপনাদের কাছে। আমার একটাই অনুরোধ, এই অনুরোধটা আপনারা রাখবেন তো ভাই? আপনারা রাখবেন তো? আমি এখনো শীত দ্বারা বেকাইনি, আপনারা কি বেকাবেন? বেকাবেন? শুধু একটা বলবো, আমাদের নুর আলম ভাই মহাশয়কে খাম চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করে আমরা দিল্লি পাঠাবো। রাজি আছো সবাই? হ্যাঁ, দিল্লি পাঠাবেন তো সবাই? ভাই হাত তুলে অঙ্গীকার করো ভাই, আমি আপনাদের সাথে হাত তুলে অঙ্গীকার করছি ভাই, দিল্লি পাঠাবেন তো ভাই আপনারা? শুধু বলি, হাকিবুল দা কেমন লাগছে? আব্বার জন্য মন খারাপ? হাকিবুল দা কেমন লাগছে আজকে? হ্যাঁ, আমরাও 42 দিন ছিলাম, তারপরে আরো ছিলাম, আমাদের মা বাবারও খুব কষ্ট পেয়েছে, খুব মন খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, খুব কষ্ট লাগছে আব্বার জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট লাগছে আজকে। আর কত অত্যাচার করবে ভাঙড়ের মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে আর কত অত্যাচার করবে? তাই বলি, এই শয়তানদের হাত থেকে বাঁচাতে, এই শয়তানদের বিরুদ্ধে গর্জে উঠতে আপনারা নুর আলম ভাইকে ভোট দিন। চোখ তাড়াবেন তো ভাঙড় থেকে? চোখ তাড়াবেন তো? চোখ তাড়াবেন তো ভাঙড় থেকে? এই ভাঙড় থেকে চোখ তাড়াবেন তো? ভাই, এই চোরেদের থেকে সাবধান। এই চোরেরা কিন্তু অনেক ভয়ঙ্কর, এরা মূর্খ হতে পারে, এদের হাতের লেখা কিন্তু পরিষ্কার ভাই, এরা মূর্খ হতে পারে, এরা হাতের লেখা কিন্তু পরিষ্কার। আজকে সবাই একজনের বিরুদ্ধে এত জ্বালা করছে কেন? একটা তো বিধায়ক আমাদের, এত জ্বালা করছে কেন ভাই নওশাদের বিরুদ্ধে? কেন? শোনো ভাই, একটা কথা বলি, আমরা কিন্তু চোরদের শিক্ষায় শিক্ষিত না, আমরা এমন একটা শিক্ষায় শিক্ষিত যার নাম হলো আব্বাস সিদ্দিকী, যার নাম হলো নওশাদ সিদ্দিকী মহাশয়। ভাই, অনেক তো কথা হলো, আর বেশি কিছু আমি বলবো না, আমার গলা ভেঙে গিয়েছে এবং আমি শরীর অসুস্থ। সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি শেষ করছি। শুধু একটা কথা বলবো ভাই, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, এবং সকল আইএসএফ কর্মীকে আমি সম্মান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ওইদুল ভাইকে।
এখন বলবেন আমাদের ভাঙড়ের একমাত্র জেলা পরিষদ, ভাঙড় তথা আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ বলা যায়, রাইনুল হক। ধন্যবাদ। আজকের সভার সভাপতি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি মালিক মহাশয়, উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, এছাড়া উপস্থিত আছেন ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্ব সহ আজকের যে জনসভা যাদবপুর কেন্দ্রের আইএসএফ এর ভাইজান মনোনীত প্রার্থী নূর আলম খান মহাশয় উপস্থিত আছেন যাদবপুর কেন্দ্রের সম্মানীয় অবজারভার অনির্বাণ কলাপাত্র মহাশয়, উপস্থিত আছেন সামনে বসে থাকা আমার বয়স্ক বাপ সমতুল্য গুরুজন এবং সমবয়স্ক বন্ধু সাথী সংগ্রামী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সাথে সাথে পোলেরহাট বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এই সভা দীর্ঘ কয়েক ঘন্টা চলছেন আর কয়েক ঘন্টা চলবেন, তাই আপনাদের সহযোগিতায় আজকের যে সভা হচ্ছে তাই আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা জানেন আগামী 1 জুন আসন্ন লোকসভা যাদবপুর কেন্দ্রে সহ বিভিন্ন কেন্দ্রে ভোট হতে চলেছে। তার প্রস্তুতি পর্ব বিভিন্ন জেলায় বিভিন্ন দলের প্রতিনিধিরা লিডাররা তারা করে বেড়াচ্ছে, আমরা তার কোনো কম নাই। আমরা যাদবপুর সহ ভাঙড়ের বিভিন্ন বুথে ঘুরছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের দোয়া ও আশীর্বাদ নিতে আমাদের প্রার্থীও পৌঁছে যাচ্ছে। মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে, মানুষ ব্যাপকভাবে আমাদের সাপোর্ট করছে, কিন্তু যারা আমাদের বিরোধী পক্ষে রাজনীতি করছেন তারা বিভিন্নভাবে আমাদের নামে অপপ্রচার করছে, সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে ভাঙড় কি যদি আইএসএফ কে ভোট দেয় তাহলে কি যাদবপুর জিতবে, এরকম ভেবে সাধারণ মানুষকে মাথা খাচ্ছে। সেই সমস্ত বন্ধুদের বলবো, আপনারা জানেন না বিগত দিন আপনাদের যারা এমপি ছিলেন তারা ভাঙড়ে কত মার্জিন ভোটে জিতেছিলেন। সেই সময় এই ভাঙড়ে খেলার মতন কোনো শক্তি ছিল না। বর্তমান সময় দাঁড়িয়ে ভাঙড়ের রাজনীতিতে একটা বুথ স্তর থেকে অঞ্চল থেকে ব্লক স্তরে ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে, যাতে করে এই চোর মুক্ত নেতাদেরকে, চোর মুক্ত দলকে বরখাস্ত করা যায়, গঙ্গায় ফেলে দেওয়া যায়, তাই ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে। আপনারা জানেন বিগত 2021-এ